অ্যানালাইসিস করব। আজকে হচ্ছে 9 তারিখ, কাল মার্কেট খুলবে 10 তারিখ। কালকে নিফটি এক্সপায়ারি আছে, তো আজকে নিফটি অ্যানালাইসিস করব কালকে মার্কেটে কি হতে পারে। যদিও 100% ঠিক হবে না, তবুও চেষ্টা করব কালকে কি হতে পারে সেটা বোঝার। তাহলে চলো, নিফটি 1 মিনিটে ক্যান্ডেল আছে, এটাকে প্রথমে একদিনের ক্যান্ডেল করা যাক। একদিনের ক্যান্ডেল করলাম, তো নিফটি এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছে। নিফটি এখন যেখানটায় দাঁড়িয়ে রয়েছে 25,476-তে, তো আমার ধারণা আছে নিফটি কালকে ডাউন যাবে। এই কারণেই তোমাদের ড্র করে দেখাই। এই যে এই গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা পর্যন্ত কালকের জন্য নিফটি টার্গেট থাকবে। এটাকে বলে গ্যাপ ইমব্যালেন্স। এতটা কাল টার্গেট থাকবে। প্লাস এখান থেকে এই মুভটা যদি দেখো, নিফটি এখান থেকে একটা স্ট্রাকচার বানিয়েছে। নিফটি কিন্তু হায়ার হাই বানাতে গেছে। এখানটা দেখো, নিফটি হায়ার হাই বানাতে গেছে। না, এতটা যাবে। প্লাস এই সুইংটা দেখো, এটা তো হায়ার হাই বানাতে গেছে, এটাকে আমি সরিয়ে রাখলাম। এখান থেকে এই সুইংটা পর্যন্ত, এই সুইংটা দেখো, এখানে একটা অর্ডার ব্লক বা এফপিজি নেই। এখানটা নেই অর্ডার ব্লক বা এফপিজি। এখানটা একটা ছিল, এখানটা একটা গ্যাপ ইমব্যালেন্স ছিল। যাওয়ার পর কিছুটা যাওয়ার পর, মানে এখানটা একটা গ্যাপ ইমব্যালেন্স ছিল। এখানটা একটা গ্যাপ ইমব্যালেন্স ছিল। নিশ্চয়ই এখানটায় কোথাও অর্ডার ব্লক আছে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটায় এখানটায় কোথাও অর্ডার ব্লক বা এফপিজি আছে। এটাকে ট্যাপ করার পর এই গ্যাপ ইমব্যালেন্সে ট্যাপ করেছে, দেন উপরে গেছে। কতটা? এখান থেকে যদি এখানটায় যায়, যে মুভটা দিয়েছে এতটা উপরে গেছে, নিশ্চয়ই এখানটা কোনো হার্ডেল আছে। ওই জন্য ওখানটায় নিফটি নিচে আসার চেষ্টা করছে। চলো ব্যাকে দেখা যাক। এই যে বক্সটা আমার টানা আছে, এই বক্স যদি সোজা করে টানি, দেখেছ গ্যাপ ইমব্যালেন্স প্লাস ভলিউম ইমব্যালেন্স, গ্যাপ ইমব্যালেন্স প্লাস ভলিউম ইমব্যালেন্স দুটোই রয়েছে এখানটায়। ওই জন্য আমার এটা টানা আছে। এটা টানার ফলে জানি এখান থেকে মার্কেট অতটা যাবে, ওখানে টাচ করার পর একটু কারেকশান নেবে। এবার কারেকশান নেবে কতটা? কারেকশান নেবে এখান অবধি। এই যেটা টানা আছে, কারেকশান এখান অবধি নেবে। এবার এখান থেকে এতটা নেবে, প্লাস এখানটা একটা এফপিজি রয়েছে। এই টোটাল জায়গাটা, এই ক্যান্ডেলটার, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার, এটা টোটালটা হচ্ছে একটা এফপিজি। মার্কেট এখান থেকেও উপরে মুভ নিতে পারে, কিন্তু চান্স আছে নিচের দিকে যাওয়ার। কারণ আমি যদি 15 মিনিটের বা 5 মিনিটের ক্যান্ডেলে যাই, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। 5 মিনিট যদি ক্যান্ডেলে যাই,
মার্কেট এতটা হাই মেরেছিল, এখান থেকে দেখো এখান থেকে কিন্তু ডাউন হয়েছে, লোয়ার লো বানাতে বানাতে গেছে। এটা কিন্তু এই সুইংটার উপরে কিন্তু ক্লোজ দেয়নি, অথবা এটা নিচে দিয়ে ধরতে হবে, এটা লোয়ার লোই ধরতে হবে। প্লাস তার আরও ডান দিকে দেখা যাক, দেখো লোয়ার লোই বানাতে বানাতে গেছে। প্লাস এখানটা একটা অর্ডার ব্লক, না এটা অর্ডার ব্লক না, এটা অর্ডার ব্লক হিসেবে মানা যাবে না। এটা সুইং হাই লিকুইডিটি থাকে, লিকুইডিটি নিয়েছে, মার্কেট নিচে এসছে। প্লাস আজকে কি করেছে, আজকে দেখো এখান থেকে এখানে অবধি একটা অর্ডার ব্লক নেই, কিন্তু এখানে সুইং হাই লিকুইডিটি নিয়েছে আর নিচে এসছে। প্লাস এখানটা একটা অর্ডার ব্লক ছেড়ে গেছিলো, এই যে এটা হচ্ছে অর্ডার ব্লক, এই লাস্ট সেলিং ক্যান্ডেল, লাস্ট বাইং ক্যান্ডেলটা, এটা অর্ডার ব্লক, আর তার নিচে এই গ্যাপটি হচ্ছে এফইজি, তার নিচে এই গ্যাপটি এফইজি। তো মার্কেট আজ কী করেছে, হয়েছে 5 মিনিট ক্যান্ডেল হচ্ছে। এটা একটা জিনিস মাথায় রাখবে, এই যে সেলিংটা এসছে এখান থেকে, এতটা যে সেলিংটা এসছে, এই সেলিংটার মধ্যে লাস্ট যেটা অর্ডার ব্লক আছে, মানে এটা এই অর্ডার ব্লককে ট্যাপ করবে, না হলে ওই অর্ডার ব্লকের পাশের যেটা আছে, মানে সবথেকে কাছের যে ফিজিটা আছে ওটাকেই ট্যাপ করবে। আর যদি এখান থেকে মার্কেট ব্যাকে গিয়ে প্রথম অর্ডার ব্লকটাকে ট্যাপ করতো, তাহলে লাস্টেরটা যেত না। আর প্রথমে অর্ডার ব্লক যদি ট্যাপ না করে, তাহলে জানবে একদম লাস্টেরটাই যাবে। তা দেখা যায় কী হয়েছে, আজকে লাস্টেরটাই ট্যাপ করেছে। এবার টার্গেট হচ্ছে কালকে মার্কেট কি হবে। আমি যেটা দেখতে পাচ্ছি কালকের জন্য মার্কেট কি হবে, সেটা হলো 15 মিনিট ক্যান্ডেল করো, 15 মিনিট যদি ক্যান্ডেল করা হয়, এখান থেকে এখান অবধি একটা অর্ডার ব্লক নেই, শুদ্ধ এখানটা একটা আছে। পাঁচ মিনিট ক্যান্ডেল করলাম, এটা হচ্ছে অর্ডার ব্লক, আর এটা হচ্ছে এফইজি। মার্ক করে দিচ্ছি, এটা হলো গিয়ে এফইজি। আমার ধারণা আছে কাল মার্কেট ডাউন যাবে। ওয়ান ডে ক্যান্ডেল করা যাক, এবার কতটা যাবে, তাই তো ঠিকই টানা আছে, এটা ঠিকই টানা আছে। চলো এটা সরিয়ে দেওয়া যাক। পাঁচ মিনিট ক্যান্ডেল করা যাক। কাল মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কিছুটা আপ যাবে, আপ যাওয়ার পর এখানে অবধি টার্গেট। শর্ট পজিশন কোথায় গেল, শর্ট পজিশন এখানে পুট সাইড হবে কালকে। এবার এতটা টার্গেট থাকবে, কিন্তু কালকে যে এটা অ্যাচিভ হয়ে যাবে তা কিন্তু না, এটা দুদিনও অ্যাচিভ হতে পারে বা 3 দিনও অ্যাচিভ হতে পারে,
কিন্তু এই টার্গেট পর্যন্ত মার্কেট কিন্তু যাবে, এটা আমার আইডিয়া। প্লাস ফার্স্ট টার্গেট তোমরা রাখতে পারো এই সুইং লো পর্যন্ত। এই যে সুইংটা রয়েছে, এই সুইং লো পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখতে পারো, প্রথম টার্গেট। প্রথম টার্গেট এতটা রাখতে পারো, আর দ্বিতীয় টার্গেট এতটাই। হ্যাঁ, তবে হ্যাঁ, একদিনে যাবে না, 2-3 দিনে চলে যাবে এতটা, এটা আমার ধারণা। তবে দেখাই যাক কালকে মার্কেট খুলুক, কীরকম মুভমেন্ট দেয় দেখাই যাক। আমার এখানে ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি জোর গলায় করতে পারছি না ভয়েসটা। যাই হোক, একটু ম্যানেজ করে নিও। আর আমার টার্গেট আছে এই অবধি 26,069 থেকে 26,176 পর্যন্ত। মার্কেট যদি এখান থেকে রিভার্সাল নেয়, মার্কেট যদি এখান থেকে রিভার্সাল নেয়, তাহলে টার্গেট হবে আমার এতটা। তো বন্ধু, চলো দেখা যাক কালকে কী হয়।